আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে একটি আজুয়া খেজুরের গাছ দেখতে পাচ্ছেন। এটি একটি স্ত্রী গাছ। এখানে 4টি বাধা আছে, পর্যায়ক্রমে ফেটেছে এবং পরাগায়ন করেছে। সৌদি খেজুরের চাষের জন্য পরাগায়ন আবশ্যক। এটা ছাড়া সৌদি খেজুর চাষ অতটা বেশি সফল হওয়া যায় না, অধিকাংশই ফল ঝরে যায়। তো এই যে সৌদি খেজুরের চাষের জন্য আমাদেরকে পুরুষ এবং স্ত্রী দুইটা গাছই দরকার। পুরুষ গাছ পরিমাণে কম থাকলে হয়, স্ত্রী গাছ বেশি থাকতে হয়। তো 10টা স্ত্রী গাছের জন্য মিনিমাম 2টা পুরুষ গাছ দরকার। তো আপনারা আমার এই পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরুষ গাছ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরুষ গাছের ফুলটা কিন্তু এরকম। তো এইটা এখন ফেটেছে, এটা রোদ্রে ফেটেছে। এখন ঝাড়া দিলে এটা থেকে পাউডার সংগ্রহ করা যাবে। আমি অলরেডি এর আগে একটা কৌটায় পাউডার সংগ্রহ করেছি, এখন বাকি যতগুলো ফেটেছে সংগ্রহ করব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, নিয়মিত আমার সাথে থাকেন, আপনাদেরকে সব তথ্যগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সঠিক তথ্য আপনাদেরকে দেব। আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে আপনারা নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি পুশ করে রাখবেন পরবর্তী তথ্যগুলো পাওয়ার জন্য। আর যারা পুরনো আমার শ্রোতা আমাকে অনুপ্রাণিত করেন, আপনারা আমার ভিডিওগুলো অন্যদের মাঝেও শেয়ার করবেন, যাতে তারাও এর মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করতে পারে। এবং আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা সৌদি খেজুর চাষ করেন এবং এই কাজটি পছন্দ করেন, আপনারা সবাই সৌদি খেজুর চাষ ও সম্প্রসারণ আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদের দেশে সৌদি খেজুরকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।